হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই চ্যানেল কুকিং ক্রেজি লাইফ। আজকে আমরা তৈরি করব একটু স্পেশাল একটা রেসিপিটা হচ্ছে পটেটো ফ্রাই চপ। পটেটো ফ্রাই চপ করার জন্য প্রথমে নিয়েছি আলুকে সিদ্ধ করে নিয়েছি। এখানে আমি বড় সাইজের 2টা আলুকে সিদ্ধ করে নিয়েছি কর্নফ্লাওয়ারকে পানি দিয়ে আমি গুলে রেখেছি পাতলা করে। এখানে আমি 4টা জিনিস নিয়েছি। কাঁচামরিচ কুচি, ঝাল অনুযায়ী আপনারা নেবেন। আর এখানে নিয়েছি আচারে যে আমরা 5 ফোড়নটা ইউজ করি, ওই 5 ফোড়নের গুঁড়া নিয়েছি, সামান্য কিছু বাদাম, আর নিয়েছি সামান্য চিনি। এখানে ব্রেড ক্রাম্ব নিয়েছি, আমি ব্রেডকে গুঁড়ো করে নিয়েছি। ব্রেড ক্রাম্ব লাগবে কোটিংয়ে আমাদের। নিয়েছি পেঁয়াজ কুচি, আর লাগবে স্বাদমতো লবণ। প্রথমে আমি আলুগুলোকে স্মুথ করে ভাঙার জন্য একটা কাপ নিয়েছি। কাপের তলানি দিয়ে এভাবে চাপ দিলে স্মুথলি এবং খুব তাড়াতাড়ি আলুগুলো ভেঙে যাবে। আলুর মধ্যে কোনো শক্ত অংশ থাকবে না। আলু যে ম্যাশ করে নিয়েছি, এবার আমি একটা প্যানের মধ্যে আমি ঘি নিয়েছি প্রায় 1 টেবিল চামচের মতো। সেখানে আমি পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি। এগুলোকে আমি বেরেস্তার মতো করে ভেজে নেব। ব্রাউন কালার করে আমি আমার পেঁয়াজগুলোকে বেরেস্তা করে নিয়েছি। পেঁয়াজ ভাজা হয়ে গেলে ওই একই কড়াইতে আলুগুলোকে দিয়ে দিতে হবে। আর আমি আরেকটু ঘি দিয়ে দিয়েছি এর মধ্যে। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। সিদ্ধ করার সময় আলু আমি লবণ দিয়েছি। লবণটা মিশে গেলে তারপরে আমি দিয়ে দিব, লবণটাকে একটু মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিব একটা পাত্রে যে আমি 5 ফোড়নের গুঁড়া, সামান্য চিনি, কাঁচামরিচ কুচি আর বাদাম কুচি নিয়েছিলাম সেটা। এই সবগুলোকে এখন আমি চুলার উপরে ভেজে নিব, মিশিয়ে ভালো করে যখন আলুটা ভাজা হয়ে গেছে, তখন আমি দিয়ে দিব বেরেস্তা কুচি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে আবার মিশিয়ে নিব। আমার আলুর ভর্তাকে আমি ভেজে নিয়েছি, দেখুন সুন্দর একটা কালার এসেছে। এই পর্যায়ে আবার সামান্য একটু 5 ফোড়নের গুঁড়া দিয়ে দিচ্ছি, দারচিনি গুঁড়া সামান্য, সবই 1 চিমটি, সামান্য টালা জিরার গুঁড়া ফ্লেভারের জন্য, ঘ্রাণের জন্য। আপনারা চাইলে এগুলো বাদও দিতে পারেন। এই পর্যায়ে লবণ চেক করে নেবেন। তারপরে হাতের মধ্যে সামান্য পরিমাণে নিয়ে তারপর গোল গোল করে 2 হাতের সাহায্যে এরকম গোল শেপ করে নেবেন। আমি ছোট ছোট করে চপগুলো শেপ করে নিচ্ছি। আপনারা চাইলে বড় সাইজের শেপ করে নিতে পারেন আপনাদের পছন্দ মতো। এরকম সবগুলো করে নিব। সবগুলো চপ বানানো হয়ে গেলে এগুলোকে এভাবে ডুবিয়ে তারপর ব্রেড ক্রাম্বের মধ্যে এভাবে দিয়ে চেপে নিতে হবে। এখানে আমি ব্রেড ক্রাম্ব ইউজ করেছি। আপনারা চাইলে টোস্টকে গুঁড়া করে ইউজ করতে পারেন। আর যদি দুটোর কোনোটাই আপনার কাছে অ্যাভেলেবল না হয় বা আপনি এটা করতে চাচ্ছেন না, তাহলে
শুধু ভিতরে আলুর যে পুরটা আমি তৈরি করেছি বা আলুর যে ভর্তাটা, ওই টাইপের ভর্তা তৈরি করে আপনি করে নিয়ে তারপর বেসনে ডুবিয়ে আপনি তেলে ভাজতে পারেন। আমাদের এগুলো কোট করা হয়ে গেছে, এখন আমি এগুলোকে ভেজে নেব। প্যানে তেল গরম হয়ে গেছে, তেলটাকে ভালোভাবে আমি আগেই তেলটা চুলোতে বসিয়ে রেখেছি। ভালোভাবে গরম হওয়ার পরে চুলার আঁচটা কমিয়ে দিতে হবে। কমিয়ে এক্সট্রা যে গুঁড়োগুলো থাকবে সেগুলো আবার ঝরিয়ে এভাবে হাতকে ফাঁক করে ঝরিয়ে এবার দিয়ে দিন গরম গরম তেলের মধ্যে। আগুনটা গরম হওয়ার পরে কিন্তু আগুনের আঁচটা আবার কমিয়ে দিতে হবে। তেলটা যখন গরম হবে তারপরে আগুনের আঁচটা কমিয়ে দিতে হবে। এবার এগুলোকে বাদামি করে ভেজে উঠিয়ে নিব। ভাজা হয়ে গেছে আমার ফ্রাইড আলুর চপ। দেখুন কি সুন্দর কালার এসেছে। আমি একটু পেঁয়াজ বেরেস্তা রেখেছিলাম বাঁচিয়ে, সেটা এখানে দিয়ে দিয়েছি। আর খেজুরের চাটনি সাথে দিয়েছি খাওয়ার জন্য। এই খেজুরের চাটনি কীভাবে তৈরি করতে হয় সেটা আমি একটা ভিডিওতে দেখিয়েছি। সো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। তবে এখানে শেষে যাওয়ার আগে একটা কথা, একটা টিপস। এই ফ্রাইড আলুর যে রেসিপিটা দেখালাম চপের, এটাকে আপনারা তাওয়াতেও ভাজতে পারেন, তবে কম, যেভাবে যেখানেই ভাজেন কম তেল দিয়ে ভাজবেন। একেবারে সামান্য, মনে করুন টালা টালা করে ভাজতে হবে। একটু বেশি তেল দেওয়াতে আমি বলবো না দিলে ভালো, কারণ এটাতে বেশি কোটিং নেই। কোটিংটা কম হওয়ার কারণে এটা হয়তো বা খুলে যেতে পারে, অনেকের আলুর চপ খুলে যায়। সেজন্যই বলছি কম তেলে আলুর চপ ভাজলে ভালো। আলুটাকে সিদ্ধ করলে সিদ্ধ অবস্থায় ভালো করে টানিয়ে নেবেন। আজ এ পর্যন্তই। আপনাদের যদি এই মজাদার ইয়াম্মি চপের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।